আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ মশরি খোলা 30 ফিট রাস্তার সাথে জমি বিক্রি করা হবে। সামনে দেওয়া 6% আছে বেচার বাকি। এটা যদি নেন সামনে দেওয়া 6% 30 ফিট রাস্তা নিয়ে নিতে পারবেন। আর পিছন দেওয়া 3-3-6 বেচা হয়েছে। এদিক দিয়ে আবার আমরা 20 ফিট রাস্তা বাইর করতেছি। এদিক দিয়ে 20 ফিট রাস্তা দেব, মানে এইটার তো নেই এইটা। আর এটা তো আমার 30 ফিট রাস্তা আছে সরকারি। এটা আপনি কিন্তু আরো ভিতরে 10 ফিট যায়, ওই সাইডে 10 ফিট, এই সাইডে 10 ফিট কিন্তু আমার এই এটা মাপা বাদ যায়, কিন্তু আমার জমি মাপ হইব। অন্য জায়গায় আছে না, জমি কিনলে জমির তো না কাটা যায় রাস্তা, এটা কাটা যাইত না। এটা আমার একদম জমির থেকে এনতনে 10 ফিট মাপা, তারপর হলো কি আমার মাপ হইব। তাহলে কি জমি আপনি এটার কথা কইতেছেন কি যেটার জন্য আসছি না, এটা তো ওই সাইডে, এটা ওই সাইডে যাবো। কিন্তু এইটা যদি নেয় নিলে কইলাম এটা 3 লাখ টাকা করে। আর ওটা ওটা লাগে 60 ফিটের লাগে। ওটা আপনি একদম সর্বনিম্ন যদি নেন পুরাটা নিলে 3.5 লাখ টাকা করে দেবে। 4 লাখ টাকা চায়, 3.5 লাখ। আর এটা সামনে দিয়ে 6% নিলে 3 লাখ। আর যদি পিছন দিয়ে নেন 2,70,000 করে। তো আছে না 2%, 3% নিল এরকম। আর এটি কাগজ পিওর, জায়গাও একদম পিওর। 4 বছর যখন কইছে হ্যাঁ, এগুলো আমার হাতে না। হ্যাঁ। আচ্ছা, এই কেরানীগঞ্জে আছে না, কি জানি কয় জেলখানাটা কোনা নেই? জেলখানা দূরে আছে। কোনখানে করছে এটা? এটা তো মা রোডের লাগে, মা গুমা। এটা মা রোডের লাগে, এইটা দূরে। কেরানীগঞ্জ তো বিশাল বড়। কেরানীগঞ্জ হ্যাঁ অনেক বড় কেরানীগঞ্জ। এখন আমরা যে জায়গায় আছি 30 ফিট রাস্তার লগে আছি। এইটার তো না আর আমের 10 ফিট ভিতরে ঢুকবো, কিন্তু আমের তো না জমি কাটা যাবে না। হয়, কিন্তু এটা ম্যাপের রাস্তা। এটা দেখা গেছে ইলেকশনের পরে সরকার চাষ করে খাইতেছে আর কি। চাষ করে খাইতেছে। যে গার্মেন্টসটা হয়ে গেলে সেই সময় তো বাড়ি ঘর হয়েছে। ওটা যে আমাকে মোহাম্মদপুরে যে গার্মেন্টস আর হেয়ার আয়ত্ত করে রাখছে, লগে পানির পাম্প, কারেন্ট, বিদ্যুৎ। আমের তো এগুলাই তো মেইন ঝামেলা। আর এগুলা তো আমের আছে। এটা মূলত সাবমার্সাল। হ্যাঁ, এটি মানে সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় না। সিটি কর্পোরেশন আগে বানিয়ে রাখছে। দেশের থেকে পানি উঠে না এটা? হ্যাঁ, 12,000 টাকা করে আপনি অন্ত জমি কিনবেন না, ওই আমের তো না আগেই 12,000 টাকা করে শতাংশ ট্যাক্স নিয়ে নিব। আল্লাহ একটা জায়গায় দিছে, যেইটাই একটু ফালাক। হ্যাঁ, আল্লাহর রহমত হয়ে যায়। রহমত মানে আল্লাহর একটা রহমত। আর ওদিকতে নিলে আমের এনতে 30% আছে। এই যে সামনের এই বাম পাশেটা, এই 30% নিলেও নিতারে। মানে জমি যদি একটু বেশি নেন তাহলে আবার দাম কম, কিন্তু ভাঙ্গা যদি 2%, 3% নেন তাহলে আবার দাম পরে বেশি। এলো পানির পাম্প। তারপরে যে বিদ্যুৎ, আপনার যেটা দরকার, বিদ্যুৎ ছাড়া পানির পাম্প ছাড়া তার আমের চলবে না। পানি লাগবে না আমের, বিদ্যুৎ লাগবে না। বিদ্যুৎ পানি এই যে এনতে নিলে আমের 30% নিতে হইব। 30% এই জায়গায় পাম্পের থেকে শুরু করে ওই যে পিছন থেকে শুরু করে একবার এই যে গাছের খেটটা পুরোটা। এখানে শতাংশ কত করে, কতটুকু? হ্যাঁ, কোনটা? 100-তে ধরে না 90-তে ধরে? 100-তে। 100-তে ধরে, হ্যাঁ। এটা হলো স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক। হ্যাঁ, না ওই যে ঢাকাতে দেখা যায় যে এটা 30%। শহরের দিক দিয়ে এদিকে কিন্তু আমের 1 ইঞ্চি মাটিও ভরাট করা লাগবে না, একদম রেডি আপনি পাইতে আছেন। অন্য জায়গায় জমি কিনে আমি ওখানে জমি বাড়ি ঘর করতে পারবেন না, থাকতে পারবেন না, কিন্তু এটা কিন্তু এখনই আপনি থাকতে পারতেছেন। ওই যে মেইন রাস্তা, এই জমি, এই রাস্তা, এটা স্যাংশন হয়ে গেছে। কেরে ম্যাপের রাস্তা এটি আগে স্যাংশন হয়। আর বানাইবার হেডের লোকে বেশ কম। তাহলে ওই সাইডের তো এই সাইডে ডেভেলপ বেশি হইব। মানুষের বাড়ি করার জন্য এগুলি। হ্যাঁ, এটা এই যে 30 ফিট একদম সরকারি রাস্তা। এটা আমের 1 ইঞ্চি আমের জমিতে কাটা যাবে না। আপনার আরও তো 10 ফিট বাদ দেওয়া, এদিক থেকে 10 ফিট বাদ দেওয়া, ম্যাপে যতটুক যায় তারপর আমের ধরা হইব। এবার এনতে নেই যে সোজা, এটা 30%। এবার এইটা 30% আছে। না আপনাকে
ঢাকাতে দেখি যে কোন হলো কাঠায় ধরে কাঠা নিয়ে যাবে বিঘা বিঘা না 30 মেট্রো হলো ইয়ে থেকে আমি বলছি আলামপুর থেকে এদিকে স্টেশন করছে এই যে এটা গার্মেন্টসের জায়গা তাহলে আমার গার্মেন্টস তো কয় ফলট পরে 2 ফলট পরে জমি গার্মেন্টস এরা রাস্তা ফাঁকা হইলি কাজ ধরে লেবু চলাচলের সুবিধা হইলে গাড়ি এরা এটা আর এটা তো রাস্তা স্যাংশন করা এটা ম্যাপের রাস্তা হয়ে রয়েছে কিন্তু আওয়ামী লীগে বিএমপির এলাকা দেখে আওয়ামী লীগে এই রাস্তা ফাঁকা করে না এই যে কারেন্টের লাইন টানা দেখছেন এই যে এটা গার্মেন্টস হ্যাঁ ওই যে লেখা আছে হ্যাঁ আমগো মোহাম্মদপুরে হ্যাঁ গো ওই যে মোহাম্মদপুরে বেরিবাদে যে গার্মেন্টস ওই গার্মেন্টস হ্যাঁ এই জায়গা কিনে রাখছে কারেন্টের লাইন বানান রাস্তা ফাঁকা হইলি কাজ ধরে লেবু হেসুম কাজ যদি আপনি এদিকে বাড়িঘর করেন তাহলে হেসুম থেকে ভাড়া চলবে না ভাড়া মানে যে ভাড়া পাই কি না মানুষ এমন ডিমান্ড থাকবে স্বাভাবিক লেখা করলাম কি এদিকে সুবিধা এটা এলাকাটা খুবই সুন্দর এটা হলো ঢাকা কেরানীগঞ্জ মহাশরীফখোলা এই যে মসজিদ মাদ্রাসা এই এলাকায় জমি নিয়ে রাখতে পারেন আপনারা আপনাদের জন্য লাভ হবে বসবাসের উপযোগী কারেন্ট বিদ্যুৎ সমস্ত কিছু এই জায়গায় আছে এই যে এটা হলো মসজিদ মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই এটা ফাঁকা রাস্তা এটা 30 ফিট রাস্তা মাদ্রাসা হলো মহাশরীফখোলা